হাই এভরিওয়ান, বাল্যকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত একটা ম্যাথ কখনোই আমাদের পিছু ছাড়ে না। ম্যাথটা কি? ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয়। একটা ফাংশন দেওয়া থাকে, ওটা বিপরীত ফাংশন নির্ণয় তুমি যেমন এসএসসিতে করছো, এটা এইচএসসিতেও আছে, ভবিষ্যতেও লাগবে। দেখো, খুবই সোজা একটা জিনিস। যদি এই টাইপের কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে বলে, তাহলে তুমি শর্টকাটে কীভাবে বের করতে পারো? একদম অল্প সময়, 10 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডে নির্ণয় করতে পারবা। জাস্ট তোমাকে এই ফরম্যাটটা, এই যে এইখানে যে ফরম্যাটটা দেওয়া আছে, এটা একটু মনে রাখা লাগবে। তাহলে এরকম টাইপের ফরম্যাট যদি থাকে যে এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস ডি, এটা মাথায় রেখো, সি এক্স মাইনাস ডি, এই ফরম্যাটে যে কোনো থাকলে ওটার যদি বিপরীত ফাংশন নির্ণয় করতে চাও, তাহলে এই যে এক্সের ওপরে মানে লবের যে এক্সের সহগটা আছে ওইটাকে এখানে নিয়ে এসে বসাবা, আর এইখানে যেটা আছে, এই যে নিচে হরে যেটা আছে ওটাকে এখানে গিয়ে বসাই দিবা। শেষ, এইটুকুই তোমার কাজ। শুধু মনে রাখা লাগবে ফরম্যাটে কিন্তু এখানে প্লাস আর এখানে কি থাকা লাগবে? মাইনাস। প্লাস মাইনাস, এইটুকুই কাজ। এবার একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি এটাকে ওখানে বসাই তাহলে এখানে কি আসবে? ডিএক্স প্লাস বি, এই যে এটাকে চেঞ্জ করে ওখানে লিখলাম, আর এটাকে চেঞ্জ করে এখানে সিএক্স মাইনাস, এই কাজ। এটাই আমরা এখন রিয়েল লাইফ কিছু ম্যাথের সাথে দেখার চেষ্টা করব। এই যে একটা ম্যাথ, এই ম্যাথটা বইটা আসছিল, বইটা এমসিকিউতে আসছিল, ওটা কিন্তু তোমাকে বলছিল যে এটা বিপরীত ফাংশন নির্ণয় করো। তাহলে এফ ইনভার্স অফ এক্স, খুবই সোজা, নিয়ম কিন্তু একটাই, যে এইখানে লবে যে এক্সের সহগটা আছে ওইটা এসে নিচে ধ্রুবকে বসবে, আর এই ধ্রুবকটা গিয়ে বসবে ওইখানে। তবে এখানে কি থাকা লাগবে? একটা মাইনাস, এখানেও মাইনাস, ওখানেও মাইনাস। সো কোনো কিছু চেঞ্জ নাই, জাস্ট মানটাকে চেঞ্জ করে দিলেই কিন্তু অ্যান্সারটা হয়। খেয়াল করে দেখো, যদি আমি এই 3টাকে এখানে বসাই, এই 3টাকে এখানে বসাই, তাহলে এখানে 3 থাকবে, মাইনাস 7x থাকলো, আর এই 3টাকে, এই যে এইটাকে ওখানে নিয়ে গিয়ে বসালাম, তাও 3x প্লাস 2। আসলে ওইখানেও 3, এইখানেও 3, মানের কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য যা ছিল বিপরীত ফাংশন সেমই আসছে, হইতে পারে, সমস্যা নাই। পরের দিকে দেখো, আমি আরও কিছু ম্যাথ তুলে রাখছি। এই ফাংশনটার বিপরীত ফাংশন তুমি নির্ণয় করবা। এটার ক্ষেত্রে 4x মাইনাস 2, 3x প্লাস 2, তাই না? আমি চেঞ্জ করব কোনটা? এইটা আর এটাকে। তবে একটু ফরম্যাটটা দেখো, ফরম্যাটে এখানে কি আছে? মাইনাস, তাই না? তাহলে এই মাইনাসটাকে তোমাকে কী করা লাগবে? বানিয়ে নেওয়া লাগবে। এখানে মাইনাস আকারে দেওয়া নাই, তো কি মাইনাস বানিয়ে নিতে পারো না? যদি আমি এটাকে এভাবে না বলে এইভাবে বলি যে মাইনাস মাইনাস 2, কোনো সমস্যা না? এই যে এটার মতো বানিয়ে নিলাম মাইনাস মাইনাস 2 দিয়ে, এখানে মাইনাস চলে আসলো, মানে এখানে এখন কোন মান আছে? মাইনাস। মাইনাস মাইনাসে ঘুরে গিয়ে কিন্তু প্লাসই আসে, তাই না? তাহলে আগের মানই থাকলো, জাস্ট আমি এই ফরম্যাটটাতে বানিয়ে নিলাম। এবার কাজ কি? এইটাকে, এই যে 4টাকে এখানে বসাই দিবা, আর এই মাইনাস 2কে ওখানে বসাই দিবা, তাহলে এই শেষ। তাহলে আমি ফাংশনটা বলি, এখানে এই মাইনাস 2 ওখানে বসবে, তাহলে মাইনাস 2x মাইনাস 2, শুধু চেঞ্জ হবে এই দুইটা। 3x ওপরে কত ছিল? 4 না? তাহলে মাইনাস 4, এই হচ্ছে অ্যান্সার। এইটুকুই বিপরীত ফাংশন। সেম জিনিসটা আরেকটা ম্যাথের ক্ষেত্রে দেখো, তাহলে আরও সুবিধা হবে। এখানে এইটার ফাংশন নির্ণয় করতে বলছে। এবার একটু ভালো করে দেখো, এই ফরম্যাটটা একটু মেলাবা, যে এইখানে ধ্রুবকগুলো সামনে দেওয়া আছে, তুমি এই ফরম্যাটটার মতো বানাই নাও। তোমার লাগবে কি? হরের এক্সের সহগ আর এই পাশে ধ্রুবকের সহগ। তাহলে এখানে থাকা লাগবে কি? মাইনাস না? মাইনাস তো নাকি? আর এখানে কি? প্লাস। এখানে কি হয়ে আছে? মাইনাস। থাক, একটু চেঞ্জ করে নিলে হয়ে যায়, যে তুমি এইখানে যা থাকবে ওই সহগটাকে চেঞ্জ করবা। তাহলে 2 মাইনাস, থাক মাইনাস থাক, সমস্যা নেই, এখানে মাইনাস থাকলো। তাহলে এখানে কি আসবে? এখানে কি আসবে? জাস্ট একটা, যদি আমি মাইনাস 3 বলি, এই যে এখানে প্লাস করে দিলাম, আর এই মাইনাস 3x এর মতো বানাই নিলাম। আর নিচে যে ধ্রুবকটা আছে এর আগে আমার কি দরকার? মাইনাস। এর আগে দরকার মাইনাস। তাহলে এখানে একটা মাইনাস নিয়ে যদি আমি এখানে মাইনাস 5 মাইনাস 2x বলি, আমি এটাকে একটু সাজাই নিলাম, এটা বিপরীত না, জাস্ট সাজিয়ে নিলাম বিপরীত ফাংশন বের করার জন্য। এবার যদি এফ ইনভার্স অফ এক্স নির্ণয় করি, তাহলে মানটা খুবই সোজা, যে এক্সের যে সহগটা ছিল যে প্লাস, এখানে কিন্তু মাইনাস করে নিছি এই সূত্র অনুসারে, তাহলে এখানে আসবে মাইনাস 5x প্লাস 2, আর নিচে ওই মাইনাস 3টা এখানে চলে আসবে, তাহলে মাইনাস 3 আর মাইনাসে কী যাবে? প্লাস 3 মাইনাস 2x। এই হচ্ছে কাহিনি, খুবই শর্ট। জাস্ট এইভাবে তুমি যে কোনো ফাংশনের, এই টাইপের ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে পারো। ওকে, থ্যাংক ইউ।